আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে গোলাম মামুন ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে। আপনারা হয়তো অলরেডি গোলাম মামুনের ট্রেলারটা দেখে ফেলেছেন কিছুদিন আগে। সো আগামীকাল অর্থাৎ 13ই জুন গোলাম মামুনের ওয়েব সিরিজটা হইচই বাংলাদেশে রিলিজ করা হবে। তো গোলাম মামুন ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে শাহপরান শুভ। আপনারা দেখছেন সিনেভিউ, আর সিনেভিউ এটা প্রথম ভিডিও। তো চলুন আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা গোলাম মামুনের টেলাটা নিয়ে কথা বলি। তো গোলাম মামুনের টেলাটা নিয়ে কথা বলতে গেলে আগেই প্রথমেই চলে আসে হচ্ছে গোলাম মামুন। আসলে গোলাম মামুনটা কে? আচ্ছা, আপনারা যারা বুকের মধ্যে আগুন যারা দেখছেন, এখন থেকে ঠিক 1 থেকে 1.5 বছরের আগের এটা একটা ওয়েব সিরিজ। তো বুকের মধ্যে আগুনের ভিতরে একটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে গোলাম মামুন। সেই ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে অপূর্ব। সেখানে গোলাম মামুন থাকে একজন এসপি, অর্থাৎ একজন পুলিশ থাকে, তার উপরে সালমান শাহর যে মৃত্যু ঘটে। আসলে গোলাম মামুন অর্থাৎ আমরা যেই ওয়েব সিরিজটা দেখি বুকের মধ্যে আগুন, ওইটা আসলে সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে তৈরি করা হয়। তো ওইখানে আসলে সালমান শাহকে কে খুন করছে ওইটার দায়িত্ব দেওয়া হয় হচ্ছে যে গোলাম মামুনকে। তার যেই একটা অ্যাটিটিউড, তার যে একটা ভাবভঙ্গি ছিল আসলে ওই বুকের মধ্যে আগুনের ভিতরে, ওইটার জন্য আসলে গোলাম মামুনের স্পিন অফ একটা ক্যারেক্টার হিসাবে গোলাম মামুন ওয়েব সিরিজ তৈরি করছেন। আসলে এটার গোলাম মামুনের ডিরেক্টর আর বুকের মধ্যে আগুনের ডিরেক্টর কিন্তু দুজনই আলাদা। গোলাম মামুনের ডিরেক্টরের নাম হচ্ছে শাহীন, আর বুকের মধ্যে আগুনের ডিরেক্টরের নাম আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। সো এই গোলাম মামুনের আমরা শুরুতে দেখতে পারি হচ্ছে যে শহরে 2টা খুন হয়েছে, যেই 2টা খুনের মানে আসামি হিসেবে গোলাম মামুনকে ধরা হচ্ছে। আর এটা কারণও আছে, এটা কারণ হচ্ছে গোলাম মামুন ওয়েব সিরিজে একজন মানুষ খুন হয়, অর্থাৎ তার নাম হচ্ছে নাসির। আর ওই নাসিরের যেই ডেড বডি, সেই ডেড বডিতে গোলাম মামুনের হাতের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। এই কারণে মূলত সবাই, ডিপার্টমেন্টের সবাই গোলাম মামুনকে সন্দেহ করে। কিন্তু গোলাম মামুন আসলে এই 2টা খুন একটাও করেনি, সেটা বোঝাতে আসলে পারতেছিল না। কিন্তু ডিপার্টমেন্টের মানুষ কি করে, তাকে আসলে কাস্টাডিতে ঢুকিয়ে দেয় এবং গোলাম মামুনকে আটকে ফেলা হয়। কিন্তু গোলাম মামুন আসলে নিজেও বুঝে যে তিনি যদি আসলে জেল হাজতে থাকেন তাহলে কখনোই আসলে এটা প্রমাণ করতে পারবে না যে সে নির্দোষ, এবং কে তাকে ফাঁসানো হয়েছে, আসলে কি সে দোষী কিনা সেটা সে প্রুভ করতে পারবে না। এই কারণে তিনি তার ওই যেই কাস্টডি থেকে পালায়, এবং পালায় সে তার নিজের মতো করে চেষ্টা করে যে কে সেই 2টা খুন করেছে এবং কেন তাকে ফাঁসানো হয়েছে, সেটাই আসলে আমরা এই সিরিজটা দেখলেই বুঝতে পারবো। সো সিরিজটা যদি আমি বলি, ট্রেলারটা খুব সুন্দর ছিল, তবে কিছু কিছু জায়গায় আমার কালার রেটিংটা খুব বেশি ভালো লাগেনি। কালার রেটিংটা আরেকটু ভালো হলে ভালো লাগতো। আসলে অনেক অনেক সিনে আমি দেখতে পাচ্ছিলাম যে কালার রেটিংটা একটু ফ্যাকাশে, ওইসব জায়গায় কালার রেটিংটা আরেকটু পারফেক্ট করলে পুরো সব ঠিক ছিল। আর এই সিরিজটাতে অভিনয় করেছে আপনারা সবাই জানেন অপূর্ব এবং সাবিলা নূর। সাবিলা নূরের ক্যারেক্টারের নাম ছিল হচ্ছে রাহি, তিনিও একজন পুলিশ অফিসার থাকে। আর গোলাম মামুন ক্যারেক্টার প্লে করছে হচ্ছে যে অপূর্ব। সো তারা যে দুইজনের অনেক নাটকই আমরা অনেক আগে দেখেছি। সো এটা হচ্ছে তাদের প্রথম ওয়েব সিরিজ মেবি। আর এই যেই আমরা সিরিজটা দেখতে পারবো গোলাম মামুন, এটা ডিরেক্টর হচ্ছে শিহাব শাহীন। সো তিনি খুব ভালো একজন ডিরেক্টর, তার অনেকগুলো কাজ আমি দেখেছি। আসলে তিনি খুব বাংলাদেশের সেরা কয়েকজন ডিরেক্টরের ভিতরে সে থাকবে। সে সবসময় ভালো ভালো ওয়েব সিরিজ, ফিল্ম অথবা নাটক উপহার দিয়ে এসেছে আমাদেরকে। সো গোলাম মামুন নিয়ে এই রইলো। তো আগামীকাল অর্থাৎ 13ই জুন গোলাম মামুন রিলিজ হবে। সো এটা দেখার পর আপনাদেরকে আমি পুরো গোলাম মামুন সিরিজটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং পুরো রিভিউ এবং রিয়েকশন আমি দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সিনেভিউর প্রথম ভিডিও। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। সো সেই আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।